2023 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর আঞ্চলিক পরিচালক হয়েছেন শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল। এবার কি তার চেয়ার নিয়ে টান পড়ল? কলকাতা ভিত্তিক সাংবাদিক মন্দিকা ব্যানার্জি সম্প্রতি এক নিবন্ধনে লিখেছেন, যুক্তরাজ্যের সিটি মিনিস্টারের পদ থেকে ইস্তফা দিয়েছেন টিউলিস সিদ্দিক। একই পথে হাঁটতে হতে পারে তার খালাতো বোন পুতুলকেও। তাকেও ছাড়তে হতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের পদ। কলকাতায় এই সাংবাদিক মন্দিপা ব্যানার্জি জানান, দুর্নীতি এবং অর্থ আত্মসাদের অভিযোগে শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের পদ হারানোর পর এবার অসঙ্গতির কারণে চাপের মুখে পড়তে যাচ্ছেন শেখ হাসিনার কন্যা পুতুল। এই সাংবাদিক স্বাস্থ্য বিষয়ক জার্নাল ল্যান্ডসেটের 2023 সালের সেপ্টেম্বরে একটি সম্পাদকীয় প্রতিবেদনের কথা উল্লেখ করে বলেছেন, এই প্রতিবেদনে পুতুলের প্রার্থিতা নিয়ে প্রশ্ন তুলেছিল। তারা অভিযোগ করেছে, পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হওয়ার যোগ্য না, কিন্তু স্বজনপ্রীতির কারণে তিনি মনোনয়ন পেয়েছেন। এমন স্বজনপ্রীতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার গ্রহণযোগ্যতা নষ্ট করবে। এদিকে 2023 সালে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসও তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। এতে বলা হয়, আঞ্চলিক পরিচালক পদের জন্য সাইমা ওয়াজেদ পুতুলের সঙ্গে আরেকজন প্রার্থী ছিলেন নেপালের শম্ভু আচার্য। তিনি ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, যিনি 30 বছর যাবৎ সেখানে কাজ করে আসছেন। এছাড়া জনস্বাস্থ্যের ওপর তার পিএইচডি ডিগ্রি রয়েছে। অন্যদিকে পুতুল মানসিক স্বাস্থ্য সচেতনতা নিয়ে কাজ করছিলেন। তার বেশিরভাগ কাজ ছিল অটিজম নিয়ে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সাইমা ওয়াজেদ পুতুল সাইকোলজিস্ট হিসেবে প্রশিক্ষণ প্রাপ্ত এবং তার একটি দাতব্য ও গবেষণা সংস্থা দেখাশোনা করেন। একটি আন্তর্জাতিক সংস্থার বড় বাজেট নিয়ে কাজ করার অভিজ্ঞতা তার নেই। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সাইমা ওয়াজেদ পুতুলকে সরাতে পররাষ্ট্র মন্ত্রণালয় চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। গত 15 জানুয়ারি দুর্নীতির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পাওয়ার বিষয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।